বন্ধুরা আমি এখানে চিংড়ি মাছের মালাইকারি রান্না করব, কিভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন। চিংড়ি মাছের মালাইকারি হবে, দেখুন বন্ধুরা নারকেল ফাটিয়ে নিচ্ছে এখানে চিংড়ি মাছের মালাইকারি করার জন্য। এখানে চিংড়ি মাছও ভেজে রেখে দিয়েছি, মালাইকারি হবে আজকে। এবার নারকেলটা তো বেশ সুন্দর। এখানে নারকেলটাকে ভালো করে চটকিয়ে নিচ্ছে, চটকিয়ে নিয়ে ভালো করে ওর থেকে নারকেলের দুধটাকে আলাদা করে নেব। আর এখানে আমি ধনে, জিরে, আদা, কাঁচা লঙ্কা আমি একসঙ্গে বেটে নিয়েছি। এইখানে নারকেলের থেকে দুধটাকে দেখুন আলাদা করে নিয়েছি। এখানে ছিবড়াটা আলাদা হয়ে গেছে। গরম জল দিয়ে দুধটাকে ভালো চেপে চেপে বের করে নিয়েছি। এবার আমি রান্নাটা বসিয়ে দেবো। এখানে কড়াইটাও আমি বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হতে বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে এবার আমি সরষের তেল দিয়ে দেবো পরিমাণ মতো। সরষের তেল দিয়েছি। তেলটা এখন ভালো করে গরম হোক। তেলটা সুন্দর গরম হয়ে গেছে। এবার এখানে গোটা জিরে দিয়ে দেবো পরিমাণ। আর এখানে ধনে, জিরে, কাঁচা লঙ্কা আর আদা বেটে রেখেছি, ওটা মশলাটা এবার দিয়ে দেবো। এবার দেবো এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আর দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছ দিয়ে সামান্য একটুখানি কষিয়ে নেব। এবার এখানে নারকেলের দুধটা আমি ছাঁকনিতে ভালো করে ছেঁকে দিয়ে দেবো। এবার আমি মাছটাকে ঢেকে দেবো কিছু সময়ের জন্য, ভালো করে যাতে মাছটা সিদ্ধ হয়ে যায়। ঢেকে দিলাম। দেখুন তরকারিটা ফুটছে। এখানে আমি পরিমাণ মতো একটুখানি মিষ্টি দিয়ে দেবো। এই ঝোলটা দেখতে পাচ্ছেন, এই ঝোলটাকে আমি অনেকটাই শুকিয়ে নেব। এতটা ঝোল রাখবো না, ঝোলটা শুকিয়ে কম করে নেব। বন্ধুরা আমি একটুখানি লবণ, এখানে কম হয়েছে, একটুখানি লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়েছিলাম, একটু কম হয়েছে জন্য আর একটু মিশিয়ে নিলাম। বন্ধুরা রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। এবার কিন্তু আমি এর মধ্যে একটুখানি এই যে শাহি গরম মশলা একটু মিশিয়ে নেব। আমার রান্নাটা একদম রেডি হয়ে গেছে। এই দেখুন একদম ঝোলটা একদম কমে গেছে। এই দেখুন, আর ভাত দিয়ে খাবো তো একটুখানি ঝোল থাকবে ভাত দিয়ে খাওয়ার জন্য। আবার একটুখানি ঠান্ডা হলেও আবার একটু টেনে যাবে। এবার আমি মাছটাকে নামিয়ে নেব। বন্ধুরা তো আমার চিংড়ি মাছের মালাইকারিটা আমার কমপ্লিট হয়ে গেছে রান্না। আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন এই যে এটা হলো বাগদা চিংড়ি মালাইকারি করেছি।